এখান থেকে বিজেপি জিতে গিয়েছিল, জিতে যাওয়ার পরে কিছু করেছিল? ইলেকশনের আগে এসে ভয় দেখাবে, কিছু টাকা পয়সা দেবে, আর কুछ झूठा गंदा गंदा बात करेगा, আপনারা শুনবেন না। ইলেকশন হয়ে গেলেই ওরা পালিয়ে যাবে। আমরা কিন্তু বাংলায় 365 দিন থাকবো, এবং তাই বলি গ্রীষ্ম বর্ষা, শীত গ্রীষ্ম বর্ষা আমরাই কিন্তু ভরসা। শীত গ্রীষ্ম ভরসা আমাদের সরকারই আপনাদের ভরসা। শীত গ্রীষ্ম বর্ষা আমরা মানুষের পাশে ছিলাম, আছি, থাকবো। কই ধামসা বাজাও ভাইরা, জোরে জোরে ধামসা বাজাও, মাদল বাজাও, কন্যাশ্রীরা জোরে জোরে বলো আমরা জয় করব, আমরা জিতবো, আমরা লড়বো, আমরা গড়বো। খেলোয়াড়রা বলুন আমরা খেলবো, আমরা পড়বো, আমরা গড়বো। খেলা হবে, খেলতে হবে, পড়তে হবে, শিখতে হবে, বিশ্ব জয় করতে হবে, যাতে আপনাদের দেখে সবাই সম্মান করে বলে দেখো দেখো একটা পুরুলিয়ার ছেলে মেয়ে যাচ্ছে, একটা বাঁকুড়ার ছেলে মেয়ে যাচ্ছে, একটা বাংলার ছেলে মেয়ে যাচ্ছে, একটা কন্যাশ্রী যাচ্ছে, একটা লক্ষ্মীর ভাণ্ডার যাচ্ছে, একটা মেধাশ্রী যাচ্ছে, একটা যজ্ঞশ্রী যাচ্ছে, একটা শিক্ষাশ্রী যাচ্ছে, একটা শুভশ্রী যাচ্ছে। মনে রাখবেন আপনাদের সকলকে, কৃষক বন্ধু থেকে শুরু করে আমি সবাইকে বলি, যাদের ধান নষ্ট হয়ে গেছে সরকার আপনাকে টাকা দেবে। কৃষকদেরও বছরে আমরা 10,000 টাকা করে দিই। আপনার চালটা বাইরে বিক্রি না করে দয়া করে প্রতি বছর যেমন রাজ্য সরকারকে বিক্রি করেন, সরাসরি টাকাটা পান, সেই টাকাটা আপনারা সরকারের কাছ থেকে সরকারকে চালটা দিন। তা নাহলে মনে রাখবেন এবছরে কেউ হয়তো একটু বেশি দাম দিয়ে নিয়ে চলে যাবে, কিন্তু আগামী বছরগুলোতে কি হবে তখন কিন্তু কেউ পাশে দাঁড়াবে না। আমাদের কিছুটা এখনো বাকি আছে। যদি মনে করেন প্রয়োজন হলে এগ্রিকালচার ডিপার্টমেন্ট, ফুড ডিপার্টমেন্ট বাড়ি বাড়ি গিয়ে লোকের চাল কালেকশন করে নিয়ে আসবে। এক একটা বুথে গিয়ে গিয়ে একটা বড় গাড়ি নিয়ে গিয়ে, দাড়ি পাল্লা নিয়ে গিয়ে, টাকা পয়সা নিয়ে গিয়ে মাপ করে কিনে নিয়ে আসবে। কিন্তু আমি চাই আমাদের ঘরের কৃষকদের চালই যেন আমরা রেশনে দিতে পারি। মনে রাখবেন এই টাকাটা সম্পূর্ণ আমাদের টাকা, কৃষকদের থেকে চাল কিনি। প্রায় 23-22 টাকা লাগে, আর চালটা দিই বিনা পয়সায়। এই টাকাটা কিন্তু আমাদের প্রতি পরিবারকে দিতে হয়। স্বাস্থ্যসাথী 5 লক্ষ টাকা করে দিই আমরা। তাছাড়াও সরকারি হাসপাতালে গেলে বিনা পয়সায় চিকিৎসা। এর সুযোগ কোথায় পাবেন জানেন তো? একদল লোক আছে কোনো কাজ করে না, শুধু মিথ্যে কথা বলে বেড়ায়। যাদের কাজ নেই তারা মিথ্যে কথা বলে, কিন্তু আমাদের অনেক কাজ আছে। আর আমি মিথ্যে কথা বলাটাকে ঘৃণা করি, ভাওতা দেওয়াটাকে ঘৃণা করি। ইলেকশনের আগে বলেছিলাম আপনাদের ফ্রি রেশন পাবেন, আপনারা পাচ্ছেন, আপনার এলাকায় এসে রেশন দেওয়া হচ্ছে। বলেছিলাম স্মার্ট কার্ড করব, করে দিয়েছি। বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব, করে দিয়েছি। যা যা আমরা বলেছিলাম প্রত্যেকটা কাজ আমরা কিন্তু করে দিয়েছি। আগামী দিনও মনে রাখবেন আমরাই করে দেবো আপনাদের। কারো প্রতি আপনাদের কারো দিকে তাকিয়ে থাকতে হবে না। একটু সময় দিন, সময় মতো টাকা জোগাড় করে ফেস বাই ফেস আমরা ঠিক করে দেবো। একবারে তো সব টাকা মা সংসার চালাতে গেলে দিতে পারি না, আপনাদেরও সংসার চালাতে গেলে ভাগ ভাগ করে করতে হয়। দুর্গাপুজোর টাকাটা আলাদা তুলে রাখেন, ভাদু উৎসবের টাকাটা আলাদা তুলে রাখেন, টুসু উৎসবের টাকাটা আলাদা তুলে রাখেন, করম পুজোর টাকাটা আলাদা তুলে রাখেন, কালী পুজোর টাকাটা আলাদা তুলে রাখেন, ভাইফোঁটার টাকাটা আলাদা তুলে রাখেন, অতিথি আসলে আপ্যায়ন করবেন টাকাটা আলাদা তুলে রাখেন। সেই রকম আমাদেরও মনে হয় আমাকেও একটা মানুষের সংসার চালাতে হয়। আর সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো টাকা পয়সা আমাদের দিচ্ছে না। 455টা টিম পাঠিয়েছে, আর রোজ মিথ্যে কথা বলে, আর রোজ দাঙ্গা লাগানোর চেষ্টা করে। মানুষে মানুষের দাঙ্গা লাগিয়ে দেয়, আগুন নিজেরাই লাগায়,
লাগিয়ে বলে লাগালোকে জবাব দাও। নিজেরাই দাঙ্গা করছে, নিজেরাই আগুন জ্বালাচ্ছে। কোথাও গন্ডগোল হয় না দেখবেন, বিজেপির পঞ্চায়েতগুলোতে গন্ডগোল হয়। কারণ কি? তার কারণ তারা লুটে পুটে খায় আর মানুষকে ধরে ধরে ঠ্যাঙায়। এটা হচ্ছে ওদের কাজ। আমি প্রত্যেককে বলবো, আমাদের গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি যারা আছেন, বা জেলা পরিষদ বা কর্মদক্ষ, একসাথে সবাই মিলে মিলেমিশে কাজ করবেন। মনে রাখবেন, আমরা সবাই ছোট, মানুষ কিন্তু বড়। মানুষ আপনাকে জিতিয়েছেন, তাই আপনারা এই জায়গাটায় এসছেন। মানুষ ছুঁড়ে ফেলে দেবে, তখন কিন্তু কেউ তাকিয়েও দেখবে না, কেউ পুছেও দেখবে না আমি বড় না ও বড়। আমি চিরকাল এই কথাটা বিশ্বাস করি। আমার সাথে যারা দল করবেন তাদেরও বলছি, এই কথাটা বিশ্বাস করলে আমার সাথে থাকবেন, আর এই কথাটা বিশ্বাস না করলে নিজের ঘরে যান। বিজেপি করুন, কংগ্রেস করুন, সিপিএম করুন, আমার কোনো আপত্তি নেই। তৃণমূল কংগ্রেস করে মানুষকে বঞ্চনা করা যাবে না। পরিষ্কার কথা। মুখ্যমন্ত্রী সরাসরিতে যদি কারো কোনো অভিযোগ থাকে জানাবেন, এটা চলবে। গভর্নমেন্টের পোর্টালও আছে, এগিয়ে বাংলাও আছে, যেখানে যা সমস্যা আছে সব বলবেন। আর ভালো থাকবেন। আমার রূপসী বাংলায় যেন নতুন করে আগামী দিন বাংলায় পথ দেখাতে পারে, বাংলায় সকলকে, সারা বিশ্বে দিল্লিকেও পথ দেখাতে পারে। কি কন্যাশ্রী হবে তো?